দল আমরা একটা নতুন মিশন সেদিকে এগোচ্ছি, তাই তো? দেখা যাক। এখানে সমূহ যোগের সম্ভাবনা অ্যান্ড ইটস নট এ যোগ। ইটস নট এ যোগ থাকতেই পারে। আমরা আছি কোথায়? মিশনটার বলে একটা জায়গা, ছোট্ট গ্রাম, কালিম্পং থেকে মোটামুটি এই যে কালিম্পং থেকে একটা ভ্যারিয়েশন খুব মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে পয়েন্ট সিটি আছে আমাদের এখানে দেখতে পাই, তারই কোনো ভ্যারাইটি। কারণ প্রথমে ফুলটা, এটা হচ্ছে ফুল, এটাকে কী বলে, পুষ্পপট নাকি কী বলে, যেটা পাতাটা পরিবর্তিত হয়ে যায় সাদা হয়ে। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি জঙ্গলের দিকে। এখানে আমরা কোনো দিন যাইনি। আমরা দূর থেকে একটা সিঁড়ি দেখতে পেয়েছি পাহাড়ে ওঠার, সেটা লক্ষ্য করে এগোচ্ছি। আমার সাথে রয়েছে আমার বন্ধু শতদল। শতদল আসছে পেছনে, এই যে আমরা এরকম একটা দেখতে পেয়েছি, তাই দিয়ে এগোচ্ছি। একটা কাঁকড়া, সামনে একটা কাঁকড়া দেখা যাচ্ছে, এই যে ব্ল্যাক, খুব সুন্দর। এবং নিঃসন্দেহে এটা আমাদেরই জাতি। হা 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 হা, কি এটা ইয়ে নয়, আর্য নয়? না, বাঙালিদের জাতি না, বাঙালি তো কাঁকড়া জাত। হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে উঠছে আমাদের দেখে দেখে, আমাদেরকে ধরে নামাবে আর কি। যাই হোক, আমরা সিঁড়িটা দেখা পেয়েছি। শতদল আমার সাথে সাথে আছে, আগে আছে এই মুহূর্তে। শতদলই পায়োনিয়ার, আরোহীদ্বয় এগিয়ে চলছে অজানা পথের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা পাখির ডাক, বিভিন্ন রকম পাখির ডাক। শতদল কালকে আমাকে একটা পাখি দেখালো এবং শুনলাম। পাখিটার নাম কি পাখি শতদল? হ্যাঁ, কি সুন্দর হাসছিল, মানে একবারে গোটা 6-7 ছিল গাছটাতে, মানে হা 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 করে হাসে। এটা কি পিপুল নাকি রে শতদল? পিপুল নাকি ওই টাইপের কিছু একটা মনে হচ্ছে। যাই হোক, এই যে এরকম অভিযান সবসময় একটা মনে রোমাঞ্চকর অনুভূতি দেয়। এরপর কোন দিকে, ডান দিকে না বাঁ দিকে? ডান দিকে। সুন্দর সুন্দর ফান জাতীয় গাছ, যেগুলো আমাদের কলকাতায় অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে বিক্রি হয়, ফ্লাওয়ার বুকেতে দেয়, এখানে এমনি হয়ে আছে। শত এদিকে গাছটার সামনে একটা থাপ্পড় দে, হাততালি দে। কোনটা? এটা এই যে নড়ছে, সে তো এমনি হাওয়ায় নড়ছে। কী যেন একটা গাছ ছিল না, আওয়াজে নড়ে। যাই হোক, ওটা নয় না। যাই হোক, আমার সন্দেহ হচ্ছিল ওই গাছটা। পাখিদের কলকাকলি। আরোহীদ্বয় এগিয়ে চলছে পাহাড়ের গা বেয়ে। ওয়াও, কি সুন্দর ঘন বন। একটু কাদা কাদা আছে না, জলের লাইন আছে এদিকে। পাহাড়ি লোকজনেরা জলটাকে পাইপের মাধ্যমে নিয়ে এসে এখানে আবার একটা সৌন্দর্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
এটা কি খারখোল নাকি কি বলে নাকি খারখোল খারকন? এটা? এই যে খারকন তো 3টা পাতা হয় না, এটা খারকন না, খারকন না, এটা অন্য কিছু হয়। আচ্ছা, খারকন ওল 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 হতে পারে। এই যে আরও আছে। ফেভারিট, হ্যাঁ, খারকন ফেভারিট। ওই যে নিচে নদীটা, হাইড্রেনজিয়া। এখানে অনেকটা সাদা। এই ফুলটা অদ্ভুত ফুল, মাটির পিএইচের উপর কালারটা ডিপেন্ড করে। আমাদের সমতলে মাটির পিএইচটা একটা কম হয়, পাহাড় বৃষ্টির জন্য পিএইচ কমে যায় মাটির, আর কালারটা আলাদা হয়। কি হাবি গেছিস? হ্যাঁ, সেটা অসুবিধা লাভ নেই। ওয়াও, আরে আমরা কি, এটা কোন রাস্তা? খুব সুন্দর ওই রাস্তাটা, ওইটা ওইটা কনফার্ম। যেখান থেকে আমরা ফিরলাম। হ্যাঁ, দেখে গেছি। চল তাহলে ওদিক দিয়ে ফিরবো। সত্যতার মনে কোনো একটু গতকাল যেদিকে গেছিলাম সেই রাস্তার সাথে তুলনা করছে, মানে আইডেন্টিফাই করতে পারছে মনে হচ্ছে। যে কী গাছে এটা ফুল দেখা যাচ্ছে, কী ফুল বলে ওদিকে? ওদিকে কানাইডিঙ্গা, ভেষজ গাছ। এই তো ফুলটা, এই যে গোটা ফুলটা, এই যে কানাইডিঙ্গা এখানে আশেপাশে কোথাও আছে। হ্যাঁ, এই কুঞ্জ সাজানো কার জন্য? কি সুন্দর একটা বসার জায়গা। হ্যাঁ, এই কুঞ্জ কাদের জন্য সাজানো? আমাদের জন্য হবে। এখানে একটা ফ্ল্যাগ হোস্টিংয়ের জায়গা আছে। ওরে বাবা, ওখানে দেখ হাইড্রেনজিয়াগুলো। হ্যাঁ, এখানে একটা আবার ডিশ বসানো আছে। এই যে চেয়ারে বসি, চল হেলান দিয়ে। আর আমি একটু চেয়ারে বসি। বাহ, এখানে একটা গার্ডেন টাইপের আছে। ওয়াও, ভিউটা সুন্দর এখান থেকে। ওই দূরে নদীটার নাম হচ্ছে রিলি নদী, রেলি। কালকে আমরা রেলিতে স্নান করেছি, অসম্ভব ভয়ঙ্কর স্রোত, তার মধ্যে স্নান করেছি আমরা 4 বন্ধু। এই মশা প্রচুর। এই যে জায়গা, এই বেরিটা দেখ, এই বেরিটা অর্নামেন্টাল বেরি হিসাবে নার্সারিতে বিক্রি হয়। 1400-1500 টাকা দাম নেয় কলকাতার দিকে। এখানে একটা জলাধার, সুন্দর সুন্দর জলাধার। এখানে কিছু শাপলা গাছ দেখা যাচ্ছে, কিছু এখানে অর্কিড সাজানো রয়েছে। এদিকে আরেকটা জলাধার আছে এর পেছনে। ওয়াও, এখানে এই বেরিগুলো অসাধারণভাবে হয়েছে, প্রচুর দারুণ। এই জলাধারটা ভরে গেলে তার পাইপ লাইন দিয়ে ওই জলাধারে গিয়ে পড়ছে জলটা, এক্সেস। পাহাড়ের উপরে এত সুন্দর একটা জায়গা ডিসকভার করতে পারতাম না সতর্ক পাগলামি না হলে। যাই হোক, একটা আনারস ধরে আছে, একটা নয় বেশ কিছু আনারস ধরে আছে। এই যে আনারস, এটা আমি ছোটোবেলায় ধাঁধা ছিল একটা, গাছের উপর ফল, ফলের উপর গাছ, তার উত্তর হচ্ছে আনারস। এটা কি? ইয়েস, হ্যাঁ, লেমন গ্রাস, সিট্রোনিলা, সিট্রোনিলল।
হাইড্রেঞ্জিয়ারা এখানে বেশ সুন্দরভাবে ফুটে আছে। দারুণ দারুণ, এনে গন্ধটা চেক কর। এই মুহূর্তে এই গাছটার নাম ভুলে গেছি। এই গাছটা প্রচুর প্রজাপতি আকর্ষণ করে। এই যে একটা হাইড্রেঞ্জিয়ার থাবা, আমার থাবাতে দিতে পারছি না, আটকাচ্ছে না। আমার হাতের থাবাটা হাইড্রেঞ্জিয়ার জন্য খুব ছোটো হয়ে গেছে। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে। এটা লিচু গাছ, এটা বেশ সুন্দর জায়গাটা। ওই যে রেলি নদীটা, ওইদিকে দেখা নিচে পাথরের নদীটা এখানে দেখা যাচ্ছে। বেঙ্গল ক্লক ভাইন ফুলগুলো ফুটে আছে এখানে জঙ্গলের মধ্যে, পরিষ্কার বোঝা যাচ্ছে বেঙ্গল ক্লক ভাইন। একটা আওয়াজ, ওয়াও, একটা পাখি ডাকছে, সুন্দর। শুনছিস তো? ওইদিকে একটা রাস্তাটা আছে, যাবি? যাবো একটু বসি, হ্যাঁ। একটু ছবি তুলি। আমি একটু বসলাম, একটা ছবি তুলি। টান তুলবো। চল। আমরা আবার শুরু করলাম যাত্রা। একটা আইসক্রিম ফুল গাছ এখানে রয়েছে, একটা না বেশ কিছু। এই গাছটাতে প্রচুর ফুল ফুটে আছে, আইসক্রিম। এই হাইড্রেঞ্জিয়ার কালারটা খুব সুন্দর, একদম বেগুনি সুন্দর। এখানে একটা থাকার জায়গা। আরে সালা, সাদা হাইড্রেঞ্জিয়া তো আমি কোনো দিন দেখিনি, কমপ্লিটলি সাদা হয়ে গেছে, দেখ, দারুণ। সাদা কালার পুরো দেখিনি, নীল থেকে সাদা। এটাও সাদা হয়েছে মানে কি, ট্রান্সফর্ম হয়েছে আর কি, গাছটা আর কি। এই কফি গাছ, কফি হয়েও আছে, কাঁচা কাঁচা কফি, পাকা নেই এখনো, কাঁচা কফি কিছু হয়ে আছে, দেখি চেষ্টা করি। এই যে এই যে তিনটা পরপর, এই যে 1 2 3, ওই যে ধরে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কফি লেবুর মতন ছোট ছোট। হ্যাঁ। বাও, এই এদিকে যাওয়া যাবে না, হ্যাঁ ওই যে কিচ্ছু হবে না, আয় 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 আয়। তুমি লেজ নেড়ে দিয়েছো মানেই বুঝে গেছি তুমি আমার বন্ধু হয়ে গেছো। দেখ কি খুশি। এদের একটা জিনিস চাই, মানুষের সহচর্য, আর কিচ্ছু না, কিচ্ছু চাই না। পৃথিবীতে এত ভালো প্রাণী আমি আর দেখিনি, আমার মনে হয়। চল, ওইদিকে যাওয়া যাবে না, ওইদিকটাতে বন্ধ। তো আমরা আমাদের ব্যাক করতে হবে, আমরা যেদিকে এসে সেদিকেই। কিসের ডাক রে এটা? জানি না, এটা কালকের থেকে শুনতে পাচ্ছি কিন্তু পাখিটাকে দেখতে পাচ্ছি না। এখানেই শুনছি আমি। একটু এখানে বসলে না একটু দেখা যেত। হ্যাঁ বসি, চল বসে ওখানটাতে, আমরা খানিকক্ষণ বসবো, দেখি যার ডাকটা শোনা যাচ্ছে তাকে একটু পাওয়া যায় কিনা। এই চত্বরেই আছে, এই যে এইটুকু চত্বরের মধ্যে রয়েছে। এই তোর নাম কি রে?